হরি বল। ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, অনাদির আদি সর্বকারণের কারণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক, নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায়, অসীম কৃপায় আমরা সকলে হরিকথা, গুরুকথা, ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। আর আমরা সেই যে অক্ষয় তৃতীয়া থেকে আরম্ভ করেছিলাম যেই উৎসবের তোড়জোড়, সেই উৎসবের আজ কততম দিন? তৃতীয় দিন, তাই তো? তৃতীয় দিন তো আজকে। রবিবার রথ গেছে, সোম মঙ্গল, অক্ষয় তৃতীয়া থেকে আরম্ভ করেছিলাম যার তোড়জোড়, যে উৎসবের সূচনা করেছিলাম, আর আজকে তার তৃতীয় দিন, তাই তো? রবিবার রথ মাসি বাড়ি গেছে। আচ্ছা, এটা তো মাসি বাড়ি না, তাই তো? মাসি বাড়ি কোথায়? পাশেই নাকি? পাশে মন্দির আছে নাকি, না কারো বাড়িতে? আচ্ছা, শীতলা মন্দিরে। আচ্ছা, আরেক মাসির কাছে গেছে, তাই তো? যাক, আর বলছে দেখো, এই রথের সময় খালি এই বাড়িতে বসে বসে ভগবানের কথা শুনলে হয় না। এই রথ চলাকালীন যখন মাসি বাড়িতে থাকে তখন মাসি বাড়িতে গিয়েও দেখতে হয়। কেন বলে, একা মাসি তো সামলে পারে না, তিনজন দুষ্টু তো কম না, আর তিন ভাই বোন গেছে, এক মাসি সামলাতে পারে। তাদের সবার উচিত যে গিয়ে গিয়ে দেখভাল করা যে সেখানে ঠিকঠাক আছে কিনা। রথের যখন আজকে তৃতীয় দিন, আপনারা রথের কথা নিশ্চয়ই আস্বাদন করেছেন, তাহলে রথ নিয়ে আর বিশদ কিছু বলবো। ভগবানের কোন লীলার কথা শুনে, রথের কথা নিশ্চয়ই আমরা শুনেছি। রথ কিভাবে আরম্ভ হলো বা রথের সাধারণ পরিচয় যেগুলো আছে আমরা সবাই নিশ্চয়ই জানি, শুনেছি তো। গত না, পড়া ধরবো না, ভয় নেই, মা বলছে পড়া ধরলেই হয়ে গেল। আচ্ছা, যখন পড়া ধরার কথা বলবো তাহলে একটু জেনেই নি কি কি শুনেছি। না, বেশি কিছু বলবো না। আচ্ছা, মহাপ্রসাদ আর একাদশীর কথা বলেছে? না না না, আমি গত দুদিনের কথা বলছি, রথের গত, আমার পর্বের কথা বলছি না। রথের কথা নিশ্চয়ই শুনেছি গত দুদিনে। আচ্ছা, জগন্নাথ দেবের রথের নাম কি? হ্যাঁ, নন্দী ঘোষ। আরেকটা নাম আছে, হ্যাঁ, কি নাম মা? নন্দী ঘোষ। আরেকটা যেটা নাম আছে, এটা খুব কম শোনা যায় কিন্তু খুব কম শোনা যায়, যার জন্য সবার জানা নাও থাকতে পারে। কি নাম? হ্যাঁ, ঠিকই বলছেন। কি বলছেন মা? কপিধ্বজ। রথের রশির নাম কি? শঙ্খচূড়। আর এই রথের চাকা কটা? 16টা চাকা। এই 16টা চাকা কাকে নির্দেশ করে? বলে বাবা 16 পর্যন্ত ঠিক ছিল, তারপরে আবার কাকে নির্দেশ করে, এটাই তো মুশকিল হয়ে গেল, তাই না? বলে অঙ্ক 2 2 4 ঠিক আছে, কিন্তু সম্পাদ্য উপপাদ্য করতে দিলে তখনই একটু অসুবিধা হয়ে যায়, তাই না? এই 16টা চাকা আমাদের 10 ইন্দ্রিয় আর ষড়রিপুকে নির্দেশ করে। আমাদের 10 ইন্দ্রিয় আর ষড়রিপু সর্বক্ষণ ভগবানের চরণের সেবায় লাগিয়ে রাখা উচিত, ভগবানের চরণের নিচে রাখা উচিত। এই কারণে জগন্নাথ দেবের রথের নিচে 16টা চাকা বসানো আছে। বলে একটা কম না, একটা বেশি না, এমন তো হতে পারতো 15টা চাকা, 10টা চাকা, এতগুলো চাকা নাও দিতে পারতো। বলে না, দেখো 16টা চাকা আমাদের 10 ইন্দ্রিয় আর ষড়রিপুকে নির্দেশ করছে, তাই 16টা চাকা সেখানে দেওয়া হচ্ছে। বলদেব, এবার আসি বলদেব। বলদেবের রথের নাম তালধ্বজ। আর এর আরেকটা নাম আছে, কি নাম? মা বলছে সেটা আবার কি নাম? মায়ের মনে কিছু মনে আসছে। বলদেবের যে অস্ত্র থাকে সঙ্গে, তাহলে তার নাম কি? হলধ্বজ, তালধ্বজ বা হলধ্বজ। আর এই বলদেবের রথের রশির নাম বাসুকি। আচ্ছা, আমাদের এখানে অনেকের মধ্যে ভ্রম আছে যে রথের রশির নাম জিজ্ঞাসা করলেই সবাই বলে বাসুকি।
সব অনেকের ধারণা আছে একটাই রশি, বাসুকি নাগ। এগুলো নাগ কিন্তু, এই যে নাম বলা হচ্ছে এগুলো কিন্তু অন্য কিছু নয়, এরা সব নাগ, শঙ্খচূড় নাগ, বাসুকি নাগ। আচ্ছা, বলদেবের রথের চাকা 14টা, 14টা। আর এই 14 সংখ্যা, ঠিক বলেছেন, 14 ভুবনের নির্দেশ করছে। 14 ভুবন, সপ্ত ভুবন উপরে, সপ্ত ভুবন নিচে, এই 14 ভুবনকে নির্দেশ করছে। আর এবার সুভদ্রা মহারানীর রথের নাম দর্পদলন, অনেকে বলে দেবদলন, দেবদলন বা দর্পদলন। আরেকটা নাম পদ্মধ্বজ। আর এই সুভদ্রা মহারানীর রথের রশির নাম স্বর্ণচূড়। আর এই রথের চাকার সংখ্যা 12টা। এই 12 সংখ্যা কাকে নির্দেশ করছে? 16টা শুনলাম, 14টা শুনলাম, এবার 12টা আছে বাকি। এই 12টা, সেটা তো বলদেবের রথে চলে গেল 14টা চাকা, 7 উপরে 7 নিচে, সপ্ত ভুবন উপরে সপ্ত ভুবন নিচে, 14 ভুবনের রথ। এই দ্বাদশ, এই 12 হচ্ছে আমাদের ভজনযোগ্য 12 মাসের কথা বলা হচ্ছে। এমনি 12 মাস নয়, ভজনযোগ্য 12 মাস। তুমি কোন মাসে কত ভজন করছো তাকে নির্দেশ করছে এই 12টি চাকা। তাই রথ যখন চলে তখন একটা শব্দ হয়, কর 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 করে একটা শব্দ হয়, কাঠের চাকা তো। আর এই শব্দকে কি বলা হয়? বলে এই শব্দ অনেকটা বেদ পাঠ করলে যেমন হয়, বেদ পড়লে দেখবেন যে যদি একদম শুদ্ধ সংস্কৃত হয়ে উচ্চারণ করে যদি বেদ পাঠ করা হয়, স্বর লাগিয়ে, তার যে ধ্বনি, অনেকটা রথ চললে পরে তার ধ্বনি একই রকম মনে হয়। তাই রথ চলার শব্দকেও বলা হয় বেদ। কাঠের চাকা গড়িয়ে কড়কর কড়কর করতে করতে যখন যায়, তার ধ্বনি শুনলে মনে হয় যেন বেদ পাঠ হচ্ছে, একে বলা হয় বেদ। রথ যখন চলে সেই রথের বড় দাগটে কেবলমাত্র 3টে দাগ করে। 3টে দাগ হলো গঙ্গা, যমুনা আর সরস্বতী। বলছে কেউ যদি রথ স্পর্শ করতে না পারে, রথ রশি ধরতে না পারে, যে কোনো কারণেই হোক, বার্ধক্যের কারণে হোক বা গিয়ে পৌঁছাতে পারলো না, বলছে সে যদি ওই বড় দাণ্ডে ওই 3টে দাগের কোনো একটাকে স্পর্শ করে নেয় আর তার ধুলি যদি অঙ্গে মেখে নেয়, তাহলেও সে রথ দর্শনের আর দড়ি স্পর্শনের সমান পুণ্য লাভ করে। ওই 3টে দাগ গঙ্গা, যমুনা, সরস্বতী বলে তাদেরকে মানা হয়। যদি স্পর্শ করা হয় তাহলে সে একই পুণ্য লাভ করে। বেশ, রথ সম্পর্কে সামান্য সুন্দর। আর প্রথমে দেখুন, আচ্ছা খুব মজার বিষয়, কার রথ বলি আমরা? জগন্নাথের রথ, তাই তো? রথ যখনই চলছে, রথ যখনই আসছে, কার রথ? এই জগন্নাথের রথ, জগন্নাথের রথ, তাই তো? কিন্তু মজার বিষয় কি, নাম বলছি জগন্নাথের রথ, আর যখন চলতে আরম্ভ করছে প্রথমে কার রথ যাচ্ছে? কেন? গুরুতত্ত্ব। আচ্ছা, গুরুতত্ত্ব খুব ভালো কথা, খুব সুন্দর কাহিনী আছে, খুব সুন্দর লীলা আছে। ভগবান বলে দেখো, আচ্ছা আর খুব ভালো কথা, গুরুতত্ত্ব। আমি মায়ের কথা ধরে নিলাম, গুরুতত্ত্ব, তাই বলরাম আগে যাচ্ছে, বা দাদা। তাই যদি হবে, সুভদ্রা তো বড় নয়, জগন্নাথের হাতে সুভদ্রা কেন যাচ্ছে? বোনকে তো পিছনে নেওয়া উচিত। মায়া, আচ্ছা মা বলছে মায়া, মায়েরা বলছে ভক্তি মহারানী। বলে দেখো, এর সুন্দর একটা কাহিনী আছে, এর লীলা খুব বিচিত্র। আর এর লীলা এখন থেকে নয়, এর লীলা দাপর যুগ থেকে আরম্ভ হয়েছে। আচ্ছা, এই লীলা যদি শুনি তাহলে জানতে পারবো রথ কবে প্রথম চলেছে। জানা আছে তো রথ কবে প্রথম চলেছে? এই যে রথ আমরা টানছি, এই রথ কবে প্রথম চালু হয়েছে? কে প্রথম টেনেছে? কে টেনেছে মা? রথ সবার প্রথমে কে টেনেছে? আসুন আমরা শুনি। হ্যাঁ, নাকি এমন লীলা শোনাবো? জগন্নাথের কোনো লীলা শোনাবো? এটা শোনাবো? তাহলে প্রেমসে বলো। বাবা, রথ টেনে সবাই কি দুর্বল হয়ে পড়েছে। হাত দিয়ে রথ টেনেছেন, গলা দিয়ে নাকি? ও না, আচ্ছা জয় জগন্নাথ বলতে হয়েছে তো, গলা সবার। আচ্ছা, সবাই একসঙ্গে প্রেমসে বলো, জয় জগন্নাথ ভগবান কি,
বলভদ্র কি, সুভদ্রা মহারানী কি, সুদর্শন চক্র কি। আসুন আমরা চলে যাই দাপর যুগে, মনটা নিয়ে যাই কোথায়? তখন দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় লীলা করছেন, বৃন্দাবন ছেড়ে এসেছেন, কংস বধ হয়ে গেছে। কংস যখন বধ হয়ে গেছে, কংসের পত্নী অস্থি আর প্রাপ্তি এখন অত্যাচার শুরু করেছে, যে কোনো সময় আক্রমণ করতে পারে। কংসবধ হয়ে গেছে, ভগবান কৃষ্ণ চিন্তা করছেন যে কাজের জন্য এসেছিলাম কাজ হয়ে গেছে, তাহলে এখন বৃন্দাবন ফিরে যাই, ব্রজে ফিরে যাই। তো সবাই বলছে দেখো এখন যদি তুমি ফিরে যাবে তাহলে এই অত্যাচারের হাত থেকে দ্বারকাবাসীকে কে রক্ষা করবে? এক কাজ করো, তুমি কিছুদিন থেকে যাও, অস্থি প্রাপ্তির হাত থেকে এদের রক্ষা করে তারপর তুমি যাও। তো ভগবান বলছেন বেশ, কিছুদিন নয় থেকেই যাই। আর ভগবান যখন এসেছিলেন, কৃষ্ণ যখন এসেছিলেন তখন বয়স কত ছিল জানা আছে? না না 5 বছর। দ্বারকায় যখন এসেছিলেন তখন তার বয়স 11 বছর। 11 বছর আর কিছুদিন হবে। 11 বছর কোথাও বলা আছে 11 দিন 12 দিন এরকম কিছু বলা আছে। তো সেখানে যখন এসছেন, এখন দেবকী আর বসুদেব যখন তার সন্তানকে ফিরে পেয়েছেন, অনেক আদর করেছেন আর বলছে বাবা দেখ, আজ বাদে তোকে এখানে রাজা হতে হবে। আজ বাদে যখন রাজা হবি তাহলে তোকে শিক্ষা দীক্ষার প্রয়োজন। এতদিন তো বৃন্দাবনে ছিলিস, পড়াশোনা কিছু করিস নেই, এক কাজ কর, তোকে আমরা গুরু গৃহে পাঠিয়ে দিই, তুই সেখান থেকে অধ্যয়ন করে ফিরে আয়। গোবিন্দের তো মন চাইছে না, কিন্তু কি করবেন, গোবিন্দ গেছেন শিক্ষা অধ্যয়ন করার জন্য। এদিকে ব্রজবাসীরা, এর আগে আরেকটি ঘটনা ঘটে গেছে। নন্দ মহারাজ তিনি ফিরতে চাইছেন না বৃন্দাবনে, কৃষ্ণকে বলছে কানাই চল আমরা এবার ফিরে যাই। কানাই বলছে বাবা তুমি যাও, 2 দিন আমার বিশেষ একটু কার্য আছে, 2 দিন পরে আমি ফিরছি। নন্দ মহারাজ বলছে কানাই তুই কথা বললি কি করে? আমাকে কিনা তুই বলছিস 2 দিন পরে আসবি, আর আমাকে তুই বলছিস ফিরে যাওয়ার জন্য, তোকে ছেড়ে আমি যাবো কি করে? তুই যে কথাটা বললি আমার তো মনে হয় এই কথা শোনার থেকে যেই দিন তুই গিরি গোবর্ধনকে উঁচু করে ধরেছিলি, আমরা সবাই তার নিচে আশ্রয় নিয়েছিলাম, আমার মনে হয় সেদিন গোবর্ধনের তলায় চাপা পড়ে যদি আমরা প্রাণ ত্যাগ করতাম, এর থেকে মনে হয় ভালো। তোর এই কথা শোনার থেকে অনেক ভালো ছিল। সবাই যখন অনেক বুঝিয়েছে, নন্দ মহারাজ তখন ফিরেছেন। আর গোবিন্দ কি করেছেন, তার ধরা চূড়া সব এক পোটলায় করে বাবার হাতে ফেরত পাঠিয়েছে, যে আমাদের সখা যদি বলে, সখীরা যদি বলে, তাহলে তাদেরকে এগুলো দেখি। নন্দ মহারাজ অনেক কষ্টে অনেক বেদনায় ফিরে গেছেন। ফিরে গিয়ে যখনই মা যশোদার কাছে গিয়ে উপস্থিত হয়েছে, মা যশোদাকে যখনই বলেছে যে কানাই আসবে, 2 দিন পরে আসবে, বিশেষ এক কাজে আটকে গেছে, তাই বলেছে 2 দিন পরে আসবে। মা যশোদা চিন্তা করছে না না এটা হতে পারে, মহারাজ আপনি আমার সঙ্গে ছলনা করছেন, মিথ্যা বলছেন, আপনি কখনো কানাইকে রেখে চলে আসতে পারেন না, এ কি করে সম্ভব? বিশ্বাস করতে চাইছে না। যখন আশ্বাস দিয়েছে যশোদা আমি সত্য বলছি, কানাই বলেছে বিশেষ এক কাজ আছে, 2 দিনের মধ্যে সেই কার্য মিটিয়ে ফিরে আসবে। আর যেই মাত্র সত্য বিশ্বাস করেছে যে সত্য সত্যই কানাই আসেনি, মা যশোদা বেদনায় ভেঙে পড়েছেন, আর নন্দ মহারাজকে অনেক ভৎসনা করতে শুরু করেছেন। কি ভৎসনা করেছেন? বলছে মহারাজ এর থেকে তো মনে হয় রামচন্দ্রের পিতা অনেক ভালো ছিল, আপনি কি করে পারলেন কানাইকে সেখানে ছেড়ে একলা চলে আসতে? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, ওই দ্বারকায় বড় বড় অট্টালিকা, বড় বড় সাজ বেশ দেখে আপনি মনে হয় মোহিত হয়ে গেছেন, ভুলে গেছেন কানাইকে সঙ্গে করে নিয়ে আসতে হবে। এর থেকে তো রামচন্দ্রের পিতা ভালো ছিল। রামচন্দ্র যেই মুহূর্তে বনবাস নিয়েছিল সেই সময় সে দেহত্যাগ করেছিল, সেই সংবাদ পাওয়া মাত্র আপনি এখনো দেহে প্রাণ ধরে আছেন কি করে? যশোদা কি করব, প্রাণ যদি না ধরে থাকি, যদি কানাই ফিরে আসে আর কানাই যদি এসে আমাদের না দেখে, তাহলে কানাইয়ের কি অবস্থা? বলে প্রাণ ত্যাগ করে দেওয়া তো অনেক সহজ, কিন্তু কানাইয়ের বিরহে এই প্রাণকে ধরে রাখা অনেক কঠিন। মা যশোদা মানতে চাইছেন না, পারছেন না সহ্য করতে। সব সখারা ছুটে এসেছেন, সখারা এসে মনে করেছেন কানাই ফিরে এসছে, তারাও যখন সংবাদ পেয়েছে না কানাই ফিরে আসেনি, 2 দিন পরে ফিরবে, তারাও বিরহের ব্যথায় এখন জর্জরিত হয়ে গেছে।
কিন্তু ভগবানের দুদিন, এই যে আগে একদিন শুনেছিলাম না, জগন্নাথ দেব যে মাসি বাড়ি এসছে, তাও কিন্তু মা লক্ষ্মীকে বলে এসছে এই দুদিনের জন্য যাচ্ছি, দুদিন পরেই ফিরে আসবো। আজকে কিন্তু 3 দিন হয়ে গেছে, মা লক্ষ্মী কিন্তু রাগ করতে শুরু করেছে। জগন্নাথ বলে এসেছিলেন 2 দিন, বলে দেখো স্বভাব তো যায় না, ওই 2 দিনের কোটা 2 দিনেই আটকে আছে। সেখানেও বলেছিলেন যে 2 দিন পরেই ফিরবো, দেখতে দেখতে 100টা বছর পার করে গেছে। আর সখারা কি করেছে, সখীরা কি করেছে, বলে আমরা যখন ভজন করি, কিছুদিন সেবা পুজো করলাম, মালা করলাম, 1 মাস 2 মাস গেলেই তারপরে যদি আমাদের সময় ভালো না যায়, সংসার ভালো না চলে, তাহলে বলি ঠাকুর এই তো 16 মালা করে জপ করলাম, কই এখনো তো আমার সব ভালো হচ্ছে না। আর ব্রজবাসীরা কি করেছে, প্রতিদিন নতুন নতুন করে আরম্ভ করে, নতুন নতুন করে আরম্ভ করে। সকাল হলে পরেই সেজে গুজে পথের পাশে বসে যায়, কেন? আজকে নিশ্চয়ই কানাই আসবে, আজকে নিশ্চয়ই কানাই আসবে, আজকে আসবে, আজকে আসবে করতে করতে সমস্ত দিন পার করে যখন বাড়িতে যায়, গিয়ে বলে মা জানো কানাই আজকেও ফিরলো না। মা সান্ত্বনা দেয়, দেখ আজকে মনে হয় দিনটা ভালো না, আজকে হয়তো কোনো বিশেষ কাজে আটকে গেছে, তাই আজকে আসেনি, কালকে অবশ্যই আসবে। এইভাবে একদিন একদিন করতে করতে 100টা বছর পার করে দিয়েছে। রোজ নতুন নতুন ভাবে আরম্ভ করে, বলে ভজনে কখনো খামতি যেন না থাকে। আজকে যদি মনে হয় ভজনটা আমার ঠিক হয়নি, আগামী দিন যেন আবার সেইভাবে শুরু করো না, নতুন করে আবার নতুন উদ্যম নিয়ে ভজন করতে শুরু করো। সখারা আমাদেরকে সেই ইঙ্গিত করছে। যখন 100টা বছর পার করে গেছে, এখন সখারা চিন্তা করছে, না এইবার যাই, গিয়ে কানাইকে ফিরিয়ে নিয়ে আসি। সখারা সেই বৃন্দাবন থেকে চলেছে এখন দ্বারকার দিকে, কেন? কৃষ্ণকে ফিরিয়ে আনবে। আর এদিকে ভগবান সেই যে গুরুকুলে গিয়েছিলেন, গুরুকুল থেকে অধ্যয়ন করে ফিরে এসেছেন, এসে অট্টালিকার উপরে দাঁড়িয়ে আছেন, তাকিয়ে চিন্তা করছেন, সে কি আমি যখন গুরু গৃহে গেলাম অধ্যয়ন করবার জন্য, তখন তো দেখছিলাম এই যমুনা সাধারণ নদীর মতন প্রবাহিত হচ্ছিল, এখন সেই সাধারণ নদী যমুনা এরকম সমুদ্রের মতন আকার নিল কিভাবে, এত জলরাশি কিভাবে হলো? ভগবান বুঝতে পারলেন যে আমার পিতা মাতা, আমার সখারা সখীরা, বন্ধু বান্ধব সবাই আমার বিরহে এত ক্রন্দন করছে, তাদের এই ক্রন্দনের অশ্রু এই নদীকে যেন সমুদ্রে পরিণত করে দিয়েছে, যমুনার জলকে যেন আরো স্ফুট করে দিয়েছে। অধীর হয়ে উঠেছেন, সংবাদ পাঠাতে হবে, পিতা মাতা সখাদেরকে সংবাদ পাঠাতে হবে। যেই ঘুরেছেন, ঘুরে দাঁড়িয়ে দেখছেন সেখানে দাঁড়িয়ে আছে উদ্ধব। উদ্ধবকে দেখা মাত্রই বলছেন গচ্ছ গচ্ছ, কেবল বলছে যাও যাও, ভগবানের মুখ থেকে আর দ্বিতীয় শব্দ বেরোচ্ছে না। উদ্ধব জিজ্ঞাসা করছে যাবো যে, কোথায় যাব, কি কার্য সেটা তো বলুন। উদ্ধব তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে ব্রজবাসীদের, আমার পিতাকে মাতাকে আমার সংবাদ দাও, তারা আমার বিরহে অনেক বিরহাতুর হয়ে রয়েছে। উদ্ধব বললেন দেখুন আমি যাব, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যে যাব তারা তো গ্রামবাসী, তারা তো পড়ালেখা জানে না, আর আমি তো বৃহস্পতির শিষ্য, অনেক জ্ঞান, আমি গিয়ে যে তাদের বোঝাবো, আমি বোঝালেও তো তারা বুঝতে পারবে না। আমার অনেক জ্ঞান আছে, জ্ঞানের গরিমা রয়েছে উদ্ধবের মধ্যে। ভগবান দেখলেন বেশ, তাদেরও সান্ত্বনা দেওয়া হবে, আর উদ্ধবের মধ্যে যে জ্ঞানের অহমিকা আছে সেই জ্ঞানটাকেও খর্ব করা যাবে, অহংকারটাকেও চূর্ণ করা যাবে। কি করলেন? উদ্ধব বলছেন বেশ এক কাজ করুন, আপনি একটা পত্র লিখে দিন, যাকে যা বলার আছে, যাকে যেমন সান্ত্বনা দেওয়ার আছে, আপনি কি পত্রের মধ্যে লিখে দিন, আমি গিয়ে পড়ে পড়ে শুনিয়ে দেবো। বললেন বেশ। গোবিন্দ কি করেছেন? একটি সুন্দর করে পত্র লিখে দিয়েছেন। উদ্ধবজি মহারাজ কি করেছেন? একটি বাক্সের মধ্যে সেই পত্র নিয়ে রথে আরূঢ় হয়ে চললেন এখন বৃন্দাবনের দিকে। এদিকে উদ্ধব চলেছেন বৃন্দাবনের দিকে, আর ওই সখারা আসছে দ্বারকার দিকে, সবে রওনা হয়েছে। আর যখনই নেমেছে, সখারা নামছে, মধুমঙ্গলকে বলছে মধুমঙ্গল চল, তাড়াতাড়ি চল, আমরা কানাইকে নিয়ে আসি। মধুমঙ্গল বলছে না না, আমি যাব না, আমি এখান থেকে নামবো না, কানাই আসবে, আমার চরণ ছুঁয়ে ক্ষমা চাইবে, আমি তারপরে কানাইয়ের সাথে কথা বলবো, তার আগে কথা বলবো। বলে আচ্ছা বেশ। সব সখারা চলতে শুরু করেছে, আর চলতে চলতে হঠাৎ তাকিয়ে দেখছে অদূরেই দেখা যাচ্ছে এক রথ এগিয়ে আসছে। আর রথ দেখা মাত্রই তাদের মনের মধ্যে আনন্দের জোয়ার উঠে গেছে।
কানাই আসছে, কানাই আসছে, যেই হাত দিয়েছে কানাই আসছে, কানাই আসছে, ওই যে মধুমঙ্গল গাছের উপরে বসেছিল লাফ দিয়ে নেমে এসছে। সখারা বলছে, সে কি রে মধুমঙ্গল, এই যে তুই বললি তুই আসবি না, কানাই আসবে, আগে তোর চরণ ধরে আগে ক্ষমা চাইবে, তারপরে তুই নামবি। ভাবতো মধুমঙ্গল এখন ভাবে, বলছে না না, আমি আর অপেক্ষা করতে পারছি না, এতদিন আসেনি, আমি আগে ওকে একবার আলিঙ্গন করবো, আগে একবার জড়িয়ে ধরবো, তারপরে গিয়ে আমার যত রাগ আমি সে রাগ দেখাবো। যখনই এগিয়ে গেছে, দূর থেকে দেখে মনে হয়েছে হ্যাঁ কানাই এসছে। যেই এগিয়ে গেছে দেখছে ও মা কানাই না, কে? উদ্ধব এসছে। একই পরিবারের তো, একই পরিবারের, তাই কি ছিল বলে উদ্ধবকে দেখতে দ্বিতীয় কৃষ্ণের মতো ছিল। উদ্ধব আর কৃষ্ণকে ভগবানকে একদম যেন সমকক্ষ দেখতে ছিল। বলে একই আত্মীয় দেখবেন এখনো, একই পরিবারে বলে ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে মুখের আদলের, দেহের গঠনের অনেক মিল পাওয়া যায়। উদ্ধবকেও দেখতে দ্বিতীয় কৃষ্ণের মতো ছিল। উদ্ধব নেমে এসছে রথ থেকে, বলছে তোমরা বলতে পারো নন্দ মহারাজের বাড়ি কোন দিকে? তারা বুঝতে পারলো যে কৃষ্ণ আসেনি, সংবাদ পাঠিয়েছে তো, বলে নন্দ মহারাজের বাড়ি যেতে চান? এই যে নালা দেখছেন, এই যে নদীর মতো দেখতে পাচ্ছেন জলের ধারা, এই জলের ধারা ধরে ধরে চলে যান, তাহলে আপনাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আপনি সেই বাড়িতে পৌঁছে যাবেন। বলে বেশ, এই যে নদী, এ কি নদী এটা? এই জলের ধারা কোথা থেকে আসছে? বলে মহারাজ এটা কোনো নদী নয়। তাহলে? এই কৃষ্ণের বিরহে পিতা মাতা এত অশ্রুপাত করেছেন, মা যশোদা এত ক্রন্দন করেন, সেই চোখের অশ্রু নদীর মতন বেয়ে আসছে। উদ্ধব যে অহংকার করে এসেছিল আমি আমার জ্ঞান দিয়ে তাদেরকে বোঝাবো, ঢুকতে না ঢুকতেই কোথাও যেন উদ্ধবের সেই জ্ঞান থমকে গেল। যে কারো বিরহে কেউ এমন ভাবে অশ্রুপাত করতে পারে। পৌঁছালেন নন্দ মহারাজের বাড়িতে। নন্দ মহারাজকে দেখা মাত্রই প্রণাম করে পরিচয় দিলেন। মা যশোদাকে ডাক দিয়েছেন, যশোদা দেখো কে এসছে। আর এখন কিরকম, মা যশোদা এখন ভালোভাবে চলতেও পারে না, ভালোভাবে দেখতেও পারে না, ভালোভাবে শুনতেও পারে না। কানেও কম শুনছেন, চোখেও কম দেখেন। বাইরে বেরিয়ে এসছেন, কে এসছে? আমার কানাই এসছে, কানাই। উদ্ধবজি বলছেন, মা আমি উদ্ধব। নন্দ মহারাজ বলছে, একটু জোরে বলো, কানে কম শোনে। উদ্ধবজি উচ্চস্বরে বলছে, আমি উদ্ধব বলছি, দ্বারকা থেকে, দ্বারকাধীশ কৃষ্ণের আমি সংবাদ নিয়ে এসেছি। যে উচ্চস্বরে বলতে শুরু করেছে, মা যশোদা বলছে তাড়াতাড়ি করে, বলছে চুপ চুপ চুপ, আস্তে আস্তে আস্তে। কেন, কি হলো? আমি এইমাত্র কানাইকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। ভাব দেখুন বিরহ কেমন। কৃষ্ণ কোথায়? দ্বারকায়। মা কি বলছে? আমি কানাইকে এইমাত্র ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আর জানো তো, যদি ঘুম ভেঙে যায়, আর এত দুষ্ট কিন্তু আমাকে কোনো কাজ করতে হবে। ঘুম থেকে উঠলেই বলবে মা ননি দাও, মা দুগ্ধ খাওয়ার, যেন এত দুষ্ট, যদি একটু দেরি হয় তাহলে আমার মন্থনের হাড়ি ভেঙে দেবে, শিখা ছিঁড়ে দেবে, বাছুর গরু সব খুলে দেবে, অত দুষ্টুমি করবে, আমি কোনো কাজ করতে পারবো না। উদ্ধবজি দ্বিতীয়বার ধাক্কা খেলেন যে আমি কাদেরকে বোঝাতে এসেছি, জ্ঞান আমার কোথায়? পিতা মাতা তাদের যে এত বিরহ হতে পারে, উদ্ধবজি যেন এই প্রথমবার দেখলেন। নন্দ মহারাজ বলছে, তুমি বিরহ দেখতে চাও, চলো দেখবে। নিয়ে চললেন কোথায়? সখীদের কাছে, যাদের সঙ্গে কৃষ্ণ সারাক্ষণ খেলাধুলা করতেন। আর যাওয়ার পথেই বললেন, দাঁড়াও দাঁড়াও, আগে একবার গোশালা দর্শন করে যাও। গোশালায় যখন ঢুকেছে, দেখছে সব গরু বাছুর সবাই শুয়ে রয়েছে, কেউ খাবার গ্রহণ করছে। বলে দেখো, আমরা তো ছাড়ো, কানাই যেদিন থেকে গেছে, এই গরু বাছুর কেউ এখনো পর্যন্ত কোনো খাবার গ্রহণ করেনি, অনাহারে রয়েছে। বলে চলো তুমি দেখবে সখীদের কি অবস্থা। এখন বৃন্দাবনের নিকুঞ্জ বনে নিয়ে গেছেন, সখীদের কাছে যখন যাবেন উদ্ধবজি, সখীরা এখন চিৎকার করছে, কুঞ্জের মধ্য থেকে চিৎকার করছে, এই যাও যাও যাও, তোমরা আমাকে ছোবে না, তুমি আমাকে ছোবে না, দূরে যাও দূরে যাও। উদ্ধবজি চিন্তা করছে, সে কি আমাকে দেখে ফেলে আমাকে কি দূর দূর করে দিচ্ছে নাকি? কাছে গিয়ে দেখছে, না না না, সেখানে কোথা থেকে এক কালো ভ্রমর বেয়ে এসছে। আর কালো ভ্রমরকে তারা দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। কেন? বলছে ওই কালো ভ্রমরের মাথাতেও পরাগ ফুলের রেণু লেগে আছে। বলে ও ভ্রমর, আমরা বুঝতে পেরেছি, তুমি নিশ্চয়ই দ্বারকা থেকে এসছো। আর দ্বারকার রমণীরা কৃষ্ণকে যে মালা পরিয়েছে, সেই মালায় নিশ্চয়ই তুমি বসেছিলে।
সেই মালার রেণু তোমার মাথায় লেগে গেছে, আর সেই রেণু নিয়ে তুমি কিনা আমাদের কাছে এসছো, আর ওই যে ভ্রমর ভন 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 করছে। বুঝো বাবা, এত এত কৃষ্ণের কথা আমাদেরকে বলো না, আমরা জানি কৃষ্ণ কেমন, কৃষ্ণের এত গুণাগুণ আমাদেরকে শোনাতে হবে না। আচ্ছা, এখানে এই ভ্রমর কিন্তু অন্য কোনো ভ্রমর না। ওই যে উদ্ধব এসেছিল, উদ্ধবের গায়ের রং কি? কৃষ্ণের মতন। তারা একইভাবে দ্ব্যর্থক অর্থ প্রয়োগ করছে, একভাবে উদ্ধবকে বলছে, আবার একভাবে ওই ভ্রমরকে যেন দূর করে দিচ্ছে। উদ্ধব আসলেই তো কৃষ্ণের কথা বলবে, আর তারা সেই কৃষ্ণের গুণাগুণ শুনতে চাইছে না। আর পিতার থেকে যখন ওই কৃষ্ণের ধরা চূড়া বাসি সব দেখেছে, সখীরা বলছেন, মহারাজ আমরা এই ধরা চূড়া বাসি চাই না, এই ধরা চূড়া বাসি যাকে পড়াবো আমরা তাকে, সেই গোবিন্দকে, সেই কৃষ্ণকে চাই। উদ্ধব মহারাজ বুঝতে পারলেন, আমি বৃহস্পতির শিষ্য হতে পারি, আমার মধ্যে অনেক জ্ঞান থাকতে পারে, কিন্তু এই ভক্তি রাজ্যে আমার জ্ঞান কোনো কাজ দিতে হবে। উদ্ধবজি বলে গেলেন, আমি গিয়ে দুদিনের মধ্যে গোবিন্দকে ফেরত পাঠাবো, কৃষ্ণকে পাঠাবো। বলে উদ্ধবজি তাড়াতাড়ি সেখান থেকে চলে গেলেন। দেখতে দেখতে যখন সম্পূর্ণ 100 বছর পার করেছে, আর গিয়ে সেখানে যখন গোবিন্দকে সব সংবাদ দিয়েছেন, আর 100 বছর পরে একবার এই সূর্য গ্রহণ হয়েছে। আর সূর্য গ্রহণে মান্যতা আছে যে গ্রহণ হলে পরে আমাদেরকে স্নান করতে হয়, স্নান করে পবিত্র হতে হয়। আর সঙ্গে যখন সূর্য গ্রহণ হয়েছে 100 বছর পর, তখন কি করেছেন, এই ব্রজবাসীগণ সবাই মিলে কুরুক্ষেত্রে সমন্ত পঞ্চকে স্নানে গেছে। আর এদিক থেকে দ্বারকা থেকে গোবিন্দ তার যদু বংশকে সঙ্গে নিয়ে দ্বারকা থেকে কুরুক্ষেত্রে সমন্ত পঞ্চকে স্নানে এসেছেন। দুই পক্ষ দুদিক থেকে কুরুক্ষেত্রে এসে উপস্থিত হয়েছেন, স্নান করেছেন, রথে আরূঢ় হয়েছেন, রথে উঠে বসেছেন। আর যখনই রথে উঠে বসেছেন, তখনই দুই পক্ষের সঙ্গে দেখা হয়ে গেছে। একে অপর পক্ষকে দেখে নিয়েছে, সখীরা সখারা সবাই গোবিন্দকে দেখে নিয়েছে। গোবিন্দ এখন রথের মধ্যে বসে আছে, আর সখীরা সখারা যখনই দেখে নিয়েছে, ছুটে এসছেন। ছুটে এসে বলছে, কানাই তুই বলেছিলি দুদিনের মধ্যে ফিরে আসবি, আর দুদিন বলে দেখতে দেখতে 100টা বছর পার করে গেছে, তোর কি একটু আমাদের কথা মনে পড়ে নাই? চল আজকে আর আমরা ছাড়বো না, আজকে তোকে আমরা বৃন্দাবন নিয়ে যাবো। ওই যে রথে বসেছিলেন, ওই রথের ওই রশি ধরে সখীরা সখারা সবাই টানতে শুরু করেছে। কোন দিকে নিয়ে যাচ্ছেন? বৃন্দাবনের দিকে নিয়ে যাচ্ছে। এই হলো প্রথম রথ। আমরা যে রথের আনন্দ উপভোগ করি, এই হলো প্রথম রথ। প্রথম সখীরা, গোবিন্দের সখারা বিরহে আতুর হয়ে সে রথের রশি ধরে টেনেছে। আমরা অনেক আনন্দের সাথে রথের রশি ধরে টানি, চৈতন্য মহাপ্রভু আনন্দের সঙ্গে রথের রশি ধরে টানতেন না, বিরহাতুর হয়ে। রাধারানীর বিরহে বিরহাতুর হয়ে একই ভগবান, এক তিনি কৃষ্ণ হয়ে জগন্নাথ রথ নিয়ে রথের উপরে দাঁড়িয়ে আছেন, আর এক তিনি সাক্ষাৎ রাধারানীর ভাব নিয়ে চৈতন্য মহাপ্রভু হয়ে ওই রথের রশি ধরে টানছে। আমাদের উচিত সেই ভাব নিয়ে রথের রশি ধরে টানা। বলে কেন? বলে রাধারানীর সাথে একটা চুক্তি করে নাও এই দিন, যে হে রাধে, এই যে গোবিন্দের বিরহে 100টা বছর তুমি কষ্ট পেয়েছো, আজকে রথ টানতে টানতে বৃন্দাবনে নিয়ে যাচ্ছ, চলো আমি একটু সাহায্য করে দিই তোমার সঙ্গে। তবে মনে রেখো, বিনিময় ছাড়া আমি তোমাকে সাহায্য করতে আসি। আমারও এর পরিবর্তে কিছু চাই, কি? যেই দিন আমিও আমার এই দেহ রথ নিয়ে জীবনের একদম শেষ সময় এসে দাঁড়াবো, সেই দিন যেন আমার এই রথকে তুমি পার করে দিতে বেশি সময় লাগবে, আমার ওই রথকে যেন খুব তাড়াতাড়ি পার করে দাও। তাই আজকে আমিও তোমার সঙ্গে এই রথকে নিয়ে যেতে সহযোগিতা করছি। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলো। এই সেই প্রথম রথ চলল, প্রথম। এর আগে কখনো এভাবে রথ চলে। এবার আসি দ্বিতীয় রথের কথা। প্রথম তো চললো, এখনো কিন্তু কলিযুগের রথ চালু হয়নি। এটাই কিন্তু কলিযুগের রথ নয়। এই যে আমরা এখন জগন্নাথের রথ টানছি, সেই রথ নয়। তাহলে এটা প্রথম রথ গেল। দ্বিতীয় রথ, এই সমন্ত পঞ্চক থেকে অনেক কষ্টে গোবিন্দকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সখীরা আবার অনেক কষ্টে বৃন্দাবনে ফিরে গেছেন। আর যখন এভাবে চলছে, কিছুদিন পরে হঠাৎ একদিন কি হয়েছে, গোবিন্দ এই শয়ন কক্ষে যখন শায়িত রয়েছে, হঠাৎ ঘুম থেকে উঠেছেন, আর উঠেই পালঙ্ক থেকে পড়ে গেছেন, আর পড়েই অচৈতন্য হয়ে গেছেন, মূর্ছা পড়ে গেছেন, আর কোনো জ্ঞান নেই। গোবিন্দের মধ্যে কোনো জ্ঞান নেই, গোবিন্দকে আর তোলা যাচ্ছে না। এখন অজ্ঞান হলে হয় না, আমরা মুখে জলের ছিটা দিই,
নাড়া দিতে থাকি, ডাকতে থাকি। অষ্টপাট্রাণী সব দাস দাসীরা এখন অনেক চেষ্টা করছেন, কিন্তু গোবিন্দের জ্ঞান এখন ফেরানো যাচ্ছে। গোবিন্দ সেইভাবে অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন। আর দেখতে দেখতে সেই সময় নারদ মুনি এসে হাজির। নারদ মুনি দেখেই বলছে, আরে বাবা, এ তো সামান্য ঘটনা, আমার তো এক মুহূর্ত লাগবে গোবিন্দকে তুলে দিতে, দ্বারকাধীশ কৃষ্ণকে জাগিয়ে দিতে। বলে কি করব? বলে সবাই মিলে রাধা নাম করো, ব্রজবাসীদের নাম করো, সখাদের নাম করো, দেখবি গোবিন্দ এখনই উঠে গেছে। দাদা বলরাম বলছে, খবরদার নয়, রাধা নাম, ব্রজবাসীদের নাম, সখাদের নাম একদম করবে না। তাহলে বলে, তাহলেই ওর যদি জ্ঞান ফিরে আসে, ও কিন্তু উঠেই বৃন্দাবন যেতে চাইবে। তখন কি হবে? উঠে যদি বৃন্দাবন যেতে চায়, বলে এক কাজ করো, ওকে তো এছাড়া আর কোনো উপায় নেই জাগানোর, তাহলে এক কাজ করো, রথের ব্যবস্থা করো। উঠলেই তো বলবে বৃন্দাবন যাবো, তাহলে রথের ব্যবস্থা করো, তারপরে ওকে জাগাও। রথের ব্যবস্থা করা হয়েছে। এখন রথের ব্যবস্থা যখন করা হয়েছে, তখন সেখানে উদ্ধবজি চলে এসেছে। বলছি, রথের ব্যবস্থা কেন? বলে না, গোবিন্দ দ্বারকাধীশ কৃষ্ণ এখন অচৈতন্য হয়ে পড়ে আছেন, তাকে জাগাতে গেলে পরে ব্রজবাসীদের গান শোনাতে হবে, ব্রজবাসীদের কথা শোনাতে হবে, রাধা নাম শোনাতে হবে। আর সেই নাম যদি শুনে, তাহলে জেগেই কিন্তু দ্বারকাধীশ কিন্তু বৃন্দাবন যেতে চাই। বলে শোনো, এইভাবে বৃন্দাবন পাঠানো যাবে না। কেন? বলে আমি তো দেখে এসেছি বৃন্দাবন এখন শ্মশানে পরিণত হয়েছে। কেন? উদ্ধবজি মহারাজ দেখে এসেছেন সেখানে একমাত্র একটাই ধ্বনি শোনা যায়, কেবল কৃষ্ণ বিরহে সবাই কেবল ক্রন্দন করছে, কান্না ছাড়া সেখানে আর কোনো শব্দ নাই। কেন? শ্মশান হয়ে গেছে, সবাই কেবল ক্রন্দন করছে। আর যদি দ্বারকাধীশ গিয়ে এমন দৃশ্য দেখে, তাহলে দ্বারকাধীশকে সামলানো যাবে। এক কাজ করো, আগে কেউ যাও, গিয়ে তাদেরকে সান্ত্বনা দাও যে তোমরা সবাই কান্না বন্ধ করো, ক্রন্দন থামিয়ে দাও, ধীর স্থির হও, দ্বারকাধীশ কৃষ্ণ আসছে। বলে বেশ, তাহলে উদ্ধবজি আপনি তো আগে একবার গিয়েছিলেন, আপনি পথঘাট চেনেন, সবাইকে চেনেন, তা আপনি যান, গিয়ে সংবাদ দেন। বলে না না বাবা, আমি আর যেতে পারবো না। কেন? আমি পিতামাতাকে কথা দিয়েছিলাম দুদিনের মধ্যেই দ্বারকাধীশকে পাঠাবো। আর তাদের এত ভক্তি, আমি সেখানে অনেক জ্ঞান নিয়ে গিয়েছিলাম তাদেরকে বোঝাবো বলে। আর আমি যখন সখীদেরকে বলেছিলাম, আচ্ছা এই দ্বারকাধীশ তো গেছে, দ্বারকাধীশকে ভুলে তোমাদের মনটাকে অন্য কিছুতে লাগাও। উল্টে তারা আমাকে জ্ঞান প্রদান করেছে। কি জ্ঞান? সখীরা বলেছিল, উদ্ধবজি আমরা জানি না আপনারা শহরতলিতে থাকেন, আপনাদের কাছে কটা কটা মন আছে, এই মন আপনাদের কাছে কটা আছে আমি জানি না, কিন্তু আমাদের কাছে তো একটাই মন ছিল, আর সেই মন আমরা গোবিন্দের চরণে লাগিয়ে দিয়েছি। সেই মনকে আর কিভাবে অন্য কোথাও লাগাবো? মন তো আমাদের একটাই। না না না, উদ্ধবজি বলছেন আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তো উদ্ধবজি বলছেন, আচ্ছা বেশ, তাহলে বলরাম যাক। বলরাম সবাইকে চেনে, সবাইকে গিয়ে বোঝাবে, সবাই ধীর স্থির হয়ে যাবে, ক্রন্দন থামিয়ে দেবে, তারপর দ্বারকাধীশ যাবেন। বলরাম বলছে, না না না, সেটাও হবে। এই সমন্ত পঞ্চক থেকে অনেক কষ্টে আমি সখীদেরকে ফেরত পাঠিয়েছি, কানাইকে আমি নিয়ে এসেছি, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। মাকে আমিও বলেছিলাম দুদিনের মধ্যে কানাইকে নিয়ে আসবো, গেলেই তো সবাই আমাকে জিজ্ঞাসা করবে দুদিন বলেছিলি। মাঝখান থেকে সুভদ্রা উঠে দাঁড়িয়েছে, বলে বেশ, তোমরা যদি কেউ না যাও আমি যাব, আমি গিয়ে সবাইকে বোঝাবো যে তোমরা সবাই কান্না থামিয়ে দাও, দাদা আসছে। যেমন সুভদ্রা তো ছোট, বলে এই বলরাম বলছে তুই একা একা কিভাবে যাবি, তুই ছোট্ট মেয়ে, আচ্ছা বেশ, তুই যখন যাবি ঠিক করেছিস, চল আমিও তোর সঙ্গে যাব। বেশ, একটা রথের ব্যবস্থা করা হয়েছিল, দেখতে দেখতে এখন তিনটে রথের ব্যবস্থা করা হলো। একটা রথে বলদেব উঠে বসলেন, আরেকটাতে সুভদ্রা উঠে বসলেন। দাদা বোনকে সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে, দাদার রথ আগে চলতে শুরু করলো, তারপরে পেছন পেছন সুভদ্রা মহারানীর পথ যাচ্ছে। এখনো কিন্তু গোবিন্দ অচৈতন্য হয়ে রয়েছে, গোবিন্দের রথ কিন্তু এখনো চলেনি। নারদ মুনি কি করেছেন? নারদ মুনি বলছেন, বেশ, এইবার সবাই ব্রজবাসীর নাম শোনাও, রাধা নাম শোনাও, তাহলে দ্বারকাধীশ জেগে উঠবে। সবাই কি করেছেন? নারদ মুনি বিনা এসে ঝংকার দিচ্ছেন, আর সেই ব্রজবাসী রাধারমণ নাম নিয়ে কীর্তন করছেন। আর যখনই কীর্তন করেছেন, দেখতে দেখতে দ্বারকাধীশ উঠে পড়েছেন, জেগে উঠেছে, চৈতন্য ফিরে পেয়েছেন। আর ফিরে পেয়ে উঠেই এখন তিনি শুরু করেছেন বৃন্দাবন যাবো, ব্রজে যাবো, ব্রজে যাবো। আর এই যে অচৈতন্য হয়েছিলেন তো, নিজেকে সামলাতে পারছেন না, উঠে যখন দাঁড়িয়েছেন আর টোলে টোলে পড়ে যাচ্ছেন, সবাই ধরছেন কিন্তু ধরতে পারছেন না, টোলে টোলে পড়ে যাচ্ছেন।
2 জন 10 জন 5 জন এসে সবাই তাকে ভালো করে ধরার চেষ্টা করছে না, গোবিন্দ বারবার টলে টলে পড়ে যাচ্ছেন। ধরতে ধরতে সবাই ভালো করে ধরতে ধরতে নিয়ে গিয়ে রথে তুলেছেন। এই যে গোবিন্দকে ধরতে ধরতে সবাই গিয়ে রথে তুললেন, এটাই হলো পাহুন্ডি বিজয়। জগন্নাথ দেবকে যে তুলিয়ে তুলিয়ে নিয়ে যায়, পান্ডাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, সে কি গো বাবা, এই গোবিন্দ জগন্নাথ কি অনেক ওজন হয়ে গেছে নাকি? সারাদিন তো খায়, 56 ভোগ খায়, খেতে খেতে হতে পারে অনেক ওজন হয়ে গেছে, মোটা হয়ে গেছে, যে ভালো করে নিতে পারে না। না, প্রভুকে আমরা ঠিক মতনই ধরি, কিন্তু যে প্রভু ভাবে যে আতুর হয়ে রয়েছেন, টলে টলে পড়ে যাচ্ছেন, তাই আমরা সামলাতে পারি না। প্রভুকে আমরা ঠিক মতনই ধরি, প্রভুকে ধরতে অসুবিধা হয় না, কিন্তু ওই যে প্রভু নিজে টলে টলে পড়ে যায়, তাই কি করেন, ওই পাহুন্ডি বিজয় দোলাতে দোলাতে প্রভুকে নিয়ে রথে তোলেন। এই যে রথে উঠলেন, এইবার রথ চলতে শুরু করল। প্রথমে গেল বলদেবের রথ, তারপরে সুভদ্রা মহারানীর রথ, আর দেখা যায় তার বেশ কিছুটা দূরে, একদম পরপর যায় না, বলদেবের রথ আর সুভদ্রা মহারানীর রথ যায়, তার বেশ কিছুটা দূরে জগন্নাথ দেবের রথ চলতে শুরু করে। এই কারণেই প্রথমে বলদেব, তারপরে সুভদ্রা মহারানী, আর তারপরে গিয়ে জগন্নাথ দেবের রথ। বলিয়ে জগন্নাথ ভগবান কি। অনেকে এটাও ঠিক কথা যে গুরুতত্ত্ব ঠিকই, কিন্তু সেই রীতিকে মান্যতা দিয়ে এখনো সেই রীতি অনুযায়ী রথ চালিত হয়। আর রথ তো চলছে 3টে রথ, আর আগে কিন্তু চলতো 6টা রথ। আগে মনে হয় বলেছিলাম, তাই তো, যে পুরীতে আগে এই গুন্ডিচার মন্দির আর আমাদের পুরীর শ্রীমন্দির বলা হয় পুরীর মন্দিরকে, তাই তো। কেন বলা হয় শ্রীমন্দির, কেন বলা হয়? শ্রী শব্দের অর্থ কি? লক্ষ্মী, মা লক্ষ্মী সাক্ষাৎ এই মন্দিরে অবস্থান করেন, তাই এই মন্দিরের আরেক নাম হলো শ্রীমন্দির। মা লক্ষ্মী থাকেন তো, আগেও শুনেছি না, মা লক্ষ্মী সাক্ষাৎ রান্না করেন, তা যদি না থাকেন রান্না করবে কি করে? মন্দিরে থাকেন। আচ্ছা, আরেকটা কথা বললাম, এই যে 2 দিন বলে গিয়েছিলেন গোবিন্দ, আর এই 2 দিন পরে যখন 3 দিন হয়ে গেল, আজকে মা লক্ষ্মী এখন রাগ করতে শুরু করেছে। দেখতে দেখতে মাসি বাড়িতে 7 দিন থাকে, আর 9ম দিনের দিন ফিরে আসে। একদিন রথের দিন গেল, 7 দিন মাসি বাড়ি থাকলো, তাহলে 7 আর 1 8, 9ম দিনের দিন ফিরে গেল। এখন ফিরে গেল, এখন মা লক্ষ্মী কেমন করে আছেন? মুখ একদম হারিয়ে করে রয়েছেন, একদম রেগে রয়েছেন। বলরাম দেখে বুঝতে পেরেছে যে কোনো সময় বোম ফাটতে পারে। বলরাম কি করেছে? চুপি চুপি ঢুকে গেছে মন্দিরে। সুভদ্রাও দেখছে না, ভাবগতিক ভালো না, বৌদি এখন সাংঘাতিক রেগে আছে, কিচ্ছু বলা যাবে না, চুপি চুপি এখন সুভদ্রাও ঢুকে গেছে। কিন্তু যা কোপ করার পড়লো একজনের উপরে। বলে আনন্দ করে আসলো 3 ভাই মিলে, 3 ভাই বোন মিলে, আর যা জোপে কোপ বলে না, যা কোপ খাওয়ার খেলো একজনকে জগন্নাথ দেব। যে ঢুকতে যাবে আটকে দিয়েছেন। কদিনের কথা ছিল? বলে 2 দিন। আজকে কদিন হলো? 9 দিন হয়ে গেছে, ঢোকা বন্ধ। আর বলে গোবিন্দও তো ছলচাতুরি তো কম জানে না। এখন দেখুন, এইখানেও স্বামী স্ত্রীর পর্ব চলছে, বলে বউকে কি করে মানাবো। এখন হলে কি করতো? বলে বেশ, দেখো রাগ করো না, বিকেলবেলা নিয়ে যাবো সোনার দোকানে, তোমাকে একটা নেকলেস কিনে দেবো। আর জগন্নাথ কি করেছেন? জগন্নাথ বলে নেকলেস এখন দিতে গেলে অনেক সময় লেগে যাবে, এখন মান না ভাঙালে মন্দিরেই ঢুকতে দেবে না। কি করেছে? 1 হাঁড়ি রসগোল্লা নিয়ে এসছে। 1 হাঁড়ি রসগোল্লা নিয়ে এসছে, আর নিয়ে এসে রসগোল্লা, স্বামী স্ত্রীর ভালোবাসা, সেই ভালোবাসা মাখিয়ে সেই রসগোল্লা এখন মা লক্ষ্মীর মুখে দিচ্ছে। আর মা লক্ষ্মীকে যেই ভালোবেসে রসগোল্লা খাইয়েছে, মা লক্ষ্মীর রাগ সব করে, মা লক্ষ্মী সব রাগ ভুলে গেছে। তাই এখন ওই 9ম দিন যখন এসে ঢোকে, আর ঢোকার আগে কি হয়, এই প্রভুকে সেখানে বলা হয় 1000 হাঁড়ি 1000 রসগোল্লা সেখানে ভোগ দেওয়া হয়। আর তারপরে জগন্নাথ দেবকে মন্দিরের মধ্যে এন্ট্রি দেওয়া হয়, বলে নইলে বাইরেই থাকো। মা লক্ষ্মীও রেগে থাকেন। এই 9ম দিনে গিয়ে তারপরে প্রবেশ করেন। আর বলেন দেখো, জগন্নাথের লীলা যত বলবে তত কম পড়বে। 56 ভোগ তো রোজই লাগছে। এখন কিন্তু পুরীর মন্দিরে রন্ধনশালা ভেঙে দিয়েছে। এখন রন্ধনশালা কোথায়? হ্যাঁ, গুন্ডিচা মন্দিরে ওই অনুরূপ রন্ধনশালা, যেরকম রন্ধনশালা পুরীতে থাকে, ঠিক একই রন্ধনশালা এখন মাসি বাড়িতে হয়েছে। এখন ওই 7 দিন মাসি বাড়িতে এখন রন্ধন হবে। এখন যদি পুরীর মন্দিরে কেউ যান, এখন রন্ধনশালার ভেতরে গিয়ে দেখতে পারবেন সব উনুন সব ভাঙা।
সব উনুন ভেঙে দিয়েছে, এখন আর কোনো গোটা উনুন নাই। আবার ফিরে আসবেন, আবার সেখানে সে উনুন আগে আগে প্রস্তুত হয়ে যাবে। এই যে 56 ভোগ লাগে, 56 ভোগ কেন লাগে? 55 নয়, 57 নয়, 58 নয়, 56ই কেন? হ্যাঁ বলুন মা, বলুন বলুন। 7 দিন, 7 8 56, 8 কি করে হলো? হ্যাঁ, অষ্টপ্রহর। গোবিন্দ তো 7 দিন ধরে রেখেছিলেন, আর যখন ধরে রেখেছেন তো খেতে পারেননি। দেখবেন ছবিতে দেখা যায় সব ব্রজবাসীরা লাঠি দিয়ে ঠেকনা দিয়ে আছে, বলে কানাই আমরা একটু সাহায্য করি, বলে তুই একটু ছেড়ে দে, আমরা সবাই ধরছি, সবাই তো আছি, লাঠি লাগিয়ে ধরে রেখেছে। বলে আচ্ছা বেশ, তো তোমরা ধরো। গোবিন্দ কি করেছে, মজা করতে কি জানে তো কি করেছে, একটু নামিয়ে দিয়েছে আঙুলটা। যেই নামিয়েছে আর মরমর মরমর করতে করতে সব লাঠি ভাঙতে শুরু করেছে। ধর ধর কানাই, ধর 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 ধর। সবাই ভেবেছে মনে হয় হালকা, কানাই একদম একটুখানি আঙুলের মাথায় ধরে দাঁড়িয়ে আছে। কানাই আবার উঁচু করে দাঁড়িয়েছে, খেতে তো পারছে না, হায় একভাবে 7 দিন দাঁড়িয়ে রয়েছে। মা চিন্তা করছে যে ছেলেকে অষ্টপ্রহর, 4 প্রহর দিনে 4 প্রহর রাতে, 4 4 অষ্টপ্রহর, তাই তো জানা আছে তো? 3 ঘন্টা করে এক এক প্রহর, 12 ঘন্টাকে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 4 12, তাহলে 4 প্রহর দিনে হয়ে গেল, রাতে 4 প্রহর, 4 4 8। অষ্টপ্রহরে মা অষ্টপ্রহরের মতন করে গোবিন্দকে খাবার খাওয়ায়। এবং চিন্তা করছে 7 দিন, এক এক দিনে 8 8 প্রহর, তাহলে 7 দিন মানে 7 8 56 প্রহর কেটে গেছে, আর কানাই কিছু খায়নি। আমার ছেলে কত না দুবলা হয়ে গেছে, তারপরে এত বড় পাহাড় ধরে রেখেছিল। যেই দিন পাহাড় নামিয়েছে, মা এখন কানাইকে ওই 7 দিনেরও যা খাবার ছিল, মানে 7 8 56 রকম পদ দিয়ে এখন কানাইকে সেবা খাইয়েছে। বলে খা, 7 দিন তো খেতে পারিস নি, আজকে মনে হচ্ছে একবারে খেয়ে সব শক্তি নিয়ে নে। এই যে 7 8 56 পদ গ্রহণ করিয়েছিল, আর সেই থেকে বিধান হয়ে গেছে জগন্নাথ দেবকে এখনো সেই 56 পদ দিয়েই ভোগ দাও। আর বলছে যখন বিশেষ উৎসব হয়, বলে দেখো এই 56 পদের নামও সে বিভৎস। আর উড়িয়া ভাষায় যদি শোনেন তাহলে তো বুঝতেই পারবেন। যখন উড়িয়া ভাষায় নাম পড়েছিলাম, এক জায়গায় কেবলমাত্র উড়িয়া নামই ছিল, আর কোনো নাম ছিল না, কিছুই বুঝতে পারিনি। অনেক অনেক পদ ছিল যার কিছু মাথা মুন্ডুই বুঝতে পারিনি। কোথাও থেকে সংগ্রহ করেছিলাম যে এইগুলোর বাংলা কি, যখন দেখলাম যে কোনোটার নাম লুচি হতে পারে, তার এমন নাম সেখানে লেখা আছে, সেটা যে লুচি যে বোঝাই যাচ্ছে না। উড়িয়াদের ভাষা তো একটু অন্যরকম, তারা বলে না, দেখবেন খাউচি নাউচি সব, হ্যাঁ, তা তাদের শব্দ অন্যরকম, বোঝা খুব কষ্টকর হয়ে যায়। এইভাবে রথ চললো দ্বিতীয়বার। আচ্ছা, তৃতীয় রথ সংক্ষেপে বলি, তৃতীয় রথ কবে চললো তাহলে? আর এই তৃতীয় রথ থেকেই আমাদের এই কলিযুগের রথ আরম্ভ হলো। এই ইন্দ্রদ্যুম্নের হাত ধরে তৃতীয় রথ হয়েছিল যখন। আচ্ছা, এই রথ কিভাবে হয়েছিল? এটাও এই বিগ্রহ তৈরির সঙ্গে যুক্ত আছে। যখন অনেক অনেক ভাস্কর আসলো, দারু ব্রহ্মকে নিয়ে আসা হয়েছে মূর্তি নির্মাণের জন্য। আর সেখানে যখন দেখছে ভাস্কররা আসছে আর কেউ মূর্তি নির্মাণ করতে পারছে না, যে ছেনি হাতুড়ি ঠেকাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, সবাই ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যাচ্ছে। আর তখন এক বৃদ্ধ এসেছিল, নাম বলেছিলাম, কি নাম? বিশ্বকর্মা। অনন্ত মহারানা, মনে রাখতে হবে। বলে পড়ার বেচা হয় না, একজন উত্তর দিয়ে দিল, সবাই মাপ হয়ে গেল। আচ্ছা, পরের দিন থেকে এক এক করে জিজ্ঞাসা করবো, আনন্দ দিয়ে যে উনি বলবে বা তুমি বলবে। বলে একজনে উত্তর দেবে আর সবাই চুপচাপ, বলে ওর উপর থেকে সবাই বেঁচে যাচ্ছে। অনন্ত মহারানা, আর বয়স্ক বৃদ্ধ তো। মহারাজ বলছে যে এত যুবক সবাই চলে গেল, আর আপনি এত বৃদ্ধ, আপনি কি করে মানাবেন? বলে মহারাজ চিন্তা করবেন না, আমি হলাম অনন্ত মহারানা, আপনি আমাকে একটা প্রশস্ত কক্ষ দিন আর 21 দিন সময় দিন। আর মহারাজ আরেকটা কথা বলি শুনুন। কি বলে? আমি তো প্রবেশ করব, মূর্তি তৈরি করব, আপনি এক কাজ করুন, এই যারা ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যাচ্ছে তাদেরকে ফেরত পাঠিয়ে দিন। তারা অনেক আশা নিয়ে এসেছিল, রাজবাড়িতে কাজ করবে, অনেক উপঢৌকন পাবে, অর্থ পাবে। এক কাজ করুন, এদেরকে দিয়ে 3টে রথ তৈরি করুন। বিশ্বকর্মা অনন্ত মহারানা কি বললেন? যে এদেরকে দিয়ে 3টে রথ নির্মাণ করুন। মহারাজ বললেন বেশ তাই হবে। মহারাজ কি করলেন? ওই যারা ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছিল তাদেরকে দিয়েই 3টে রথ নির্মাণ করা। এদিকে বিগ্রহ প্রস্তুত হয়ে গেল, তারপরেই স্নান করানো হলো, জ্বরে পড়লেন, তারপরে যখন জ্বর থেকে সুস্থ হলেন পাচন খেয়ে, তখন ওই রথে চড়িয়ে গুন্ডিচার বাড়িতে নিয়ে গেলেন। কেন?
গুন্ডিচার বাড়িতেই কেন যায়, অন্য কোথাও কেন যায় না? মাসির বাড়িতেই কেন যায়, পিসির বাড়ি কেন যায় না? হ্যাঁ হ্যাঁ, ইন্দ্রদম্ন মহারাজ তিনি বর চেয়েছিলেন যেন আমার বংশ যেন ধ্বংস হয়ে যায়, আমার বংশ যেন নির্বংশ হয়ে যায়, কেউ যেন বেঁচে না থাকে। মা গুন্ডিচা কিচ্ছু বলেনি, মুখটা ছোট করে চুপচাপ দাঁড়িয়ে আছে। কেন? যা স্বামী বলেছে তাই আমার কাম্য, স্বামী যা চেয়েছে তারপরে আমার আর কিছু বলার নেই। তা মা গুন্ডিচার মুখটা ছোট হয়ে গেছে দেখে বলছে, দেখো সন্তানের সুখ পাবে না তাতে কি হয়েছে, আজ থেকে আমি তোমার সঙ্গে সম্পর্ক পাতালাম, আজ থেকে তুমি আমার মাসি, আর বছরের একটা নির্দিষ্ট সময় আমি তোমার বাড়িতে গিয়ে 7 দিন থাকবো। এই যে কথা দিয়েছিলেন, তাই গোবিন্দের রথ, জগন্নাথ দেবের রথ চলে মাসির বাড়িতেই যায়। এই যে কথা দিয়েছিলেন, সেই কথাকে মান্যতা দিয়ে আজও মাসির বাড়িতেই রথ নিয়ে যাওয়া হয়, গোবিন্দের পিসি বাড়িতে যায় না। মাসির বাড়িতে রথ যায়, আর মাসির বাড়িতে থেকে আনন্দ করে 9 দিনের দিন আবার ফিরে গেছে। এখন তো এখানে নেই, এখন তো শান্ত আছে সব। বলে কেন? বলে 3 জন কম আছে, তো দুরন্ত বানাও কম করছে। আবার যেদিন ফিরে আসবে সেদিন বোঝা যাবে এখানে দুরন্ত বানা বেড়ে গেছে। হ্যাঁ, আসুন আমরা এইভাবে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় রথ চলল, আর এই তৃতীয় রথের পর থেকে ইন্দ্রদুম্ন মহারাজের সেই চালিত রথের হাত ধরেই আমাদের এই কলিযুগে প্রথম রথ চলতে শুরু করে। যদি কলিযুগে এই ধরনীতে প্রথম রথ দেখতে হয়, তাহলে ইন্দ্রদুম্ন মহারাজের হাত ধরেই এই রথ চালিত হলো, যে রথের আনন্দ আমরা এখন উপভোগ করছি। আসুন এখানেই আমরা এই রথের কথা শ্রবণ করে জগন্নাথ দেবের জগন্নাথ লীলার কথা এখানে বিশ্রাম দিচ্ছি। আজকে ভেবেছিলাম অন্য কথা শোনাবো, অন্য এক লীলা শোনাবো। তার রথের যখন প্রথম রথ বলে, দেখো এই লীলা সংক্ষেপে শুনলে মজা লাগে, তার ভেতরে যে আনন্দ আছে সেটা বোঝা যায় না। একটা কথা আছে না বাংলাতে, ডালের মজা কি বলে, ডালের মজা কলিতে, বলে না? বলে ডাল ওপর থেকে খেলে মজা নেই, ডাল খেতে গেলে কোথায়, বলে তলা থেকে খেতে হবে। ধর্ম ওপরে ওপরে জানলে ভালো লাগবে না। এই জগন্নাথ এসেছিল, রথে চলেছিল, মাসির বাড়িতে গেছে, চলে এসছে, এতটুকু ভালো লাগে। যদি ভেতর থেকে জানা যায়, ধর্মের যত ভেতরে যাবেন দেখবেন আনন্দই আনন্দ, খাজানাই খাজানা, যত যাবেন ততই আনন্দ পাবেন। তাই লীলা সবসময় একটু বিস্তারিত ভাবে শুনতে হয়, বিস্তারিত ভাবে শুনলেই আনন্দ পাওয়া যায়। আসুন আমরা আজকে এখানেই বিশ্রাম দিচ্ছি। শ্রী গুরু শ্রী